صلاة يا سلام يا حبيب الله عليكم إذا كنت به قوم الشياطين مقيدا به خرت بروج كسربيا صلاة يا سلام يا حبيب الله عليكم إذا كنت نبيا أين آدم وأين العرش والكرسي قضيا صلاة يا سلام يا حبيب الله عليكم بنوح راكبا كنت بفلك فلم يهلك بأمواج رديا صلاة يا سلام يا حبيب الله عليكم لقد كنت نبيا مع خليل فلم يحرق بنار النمروديا صلاة يا سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام برادران ইসলাম আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত আজ সফরুল খায়ের চাঁদের শেষ জুমা আদায় করার জন্যে জুমার নামাজ পড়ার জন্যে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম ওস্তাদ রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজ সফর সাঁদের শেষ তারিখ 30 সফর, আগামীকাল পহেলা রবিউল আউয়াল। রবিউল আউয়ালের মাস আসলে সুন্নি মুসলমানদের মধ্যে একটা আলাদা জাগরণ সৃষ্টি হয়। এটি পুরো মাসই ঈদের মাস। সবচেয়ে বড় ঈদ হল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশ 15 বছর পূর্বে, আরো একটু বেশি হয়েছে, প্রায় 15-20 বছর পূর্বে এদেশের ওয়াহাবিরা, বাতিলপন্থীরা কিছু পোস্টার চাপিয়েছিল, এ কোন ঈদ?
এবার লাজ্জুম দিবে, ঠিক আছে নি? এখন ঈদ, এটা কোন ঈদ? ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি আমাকে ডাকলেন, বললেন এটার তো একটা উত্তর দেওয়া দরকার। এখন ঈদ, এটার একটা উত্তর দেওয়া দরকার। আমি বললাম হুজুর মাহফিল করে উত্তর দিলে হবে না, একটা বই লিখে দিলে ভালো হবে। তখন আমরা তিনজনকে দায়িত্ব দিলেন হুজুর, আমি, মাওলানা ওসিউর রহমান আল কাদেরী, কাজী মুঈনুদ্দিন আশরফি, তিনজনে মিলে আমরা একটা বই লিখলাম। একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে পবিত্র কোরআনের আলোকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন ইমামদের অভিমত, তাদের ফতোয়া অনুযায়ী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন ভাগ করে আমরা একটা বই ছাপিয়ে দিলাম। আল্লাহর ফজল ও করমে এই বাতিল গোষ্ঠীর আর সাহস হয় নাই এখন ঈদ প্রশ্ন করতে। ঈদ চিনে না, লম্বা লম্বা কথা বলে। হাদিসে পাকের মধ্যে আছে আল জুমআতু ঈদুল মুসলিমিন, অন্য রওয়ায়াতের মধ্যে আছে আল জুমআতু হজ্জুল মাসাকিন। জুমা বিশ্ব মুসলিমের ঈদের দিন, আলহামদুলিল্লাহ। জুমা গরিবদের হজের দিন, আলহামদুলিল্লাহ। কপাল পোড়া গরিব জুমার দিন মসজিদে আসতে পারে না। বর্তমানে হজ করতে 7 লাখ টাকার উপরে খরচ হয়। এজেন্সিকে যা দেয়া হয় এরপরেও তো আরো 1 লাখ টাকা বেশি খরচ হয়। 6-7 লাখ টাকা খরচ করার পর যে হজ করতেছে, আমার রাসূল গরিবদের জন্য এই জুমাকে হজ হিসেবে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু কপাল পড়া হতভাগা আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ভাঙা ট্যাং গারাত করে, মেরা গরুরে আড়ালিয়ে বেশ ধরে। আড়ালি চিনেন নি আজি সাহেব? আড়ালিয়ে বেশ ধরে তো সুন্দর গরু মেরা করে। জুমা গরিবদের হজের দিন, জুমা হলো মুসলমানদের ঈদের দিন। এগুলোর বিভিন্ন কারণ হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। এই মাসে আপনারা কোন কোন জায়গায় সে সম্পর্কে ওয়াজ শুনবেন। আজকাল তো মিলাদুন্নবীর মাহফিলে দাওয়াত করে, এগুলো বলার জন্য না, এগুলো শোনার জন্য না। যারা কুকিল কণ্ঠে শিল্পী হিসেবে ওয়াজ করে, শিল্পী দাওয়াত করে, আলেমকে না।
এটাও সুন্নিদের একটা দুর্ভাগ্যের বিষয়। রবিউল আউয়াল আগামীকাল থেকে শুরু হবে। এ মাসে সুন্নিরা তাদের সামর্থ্য মতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবে। আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবার মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা পেশ করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, মাহবুব আপনি বলুন, আপনি বলে দিন, হে আমার বান্দারা, যারা নিজের উপর জুলুম করেছ, অর্থাৎ গুনার মধ্যে লিপ্ত হয়েছ। গুনাহ করা মানে নিজের উপর জুলুম করা, নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করা মানে নিজের উপর জুলুম করা। তোমরা যারা নিজের উপর জুলুম করেছ, গুনাহ অতিমাত্রায় করে ফেলেছ, হতাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ যে দয়া করবেন, রহমত করবেন, মেহেরবানি করবেন, সেটার উপর আস্থা রাখো, আশা রাখো। তুমি একদিকে আল্লাহর আযাবের ভয় অন্তরে রাখো, অপরদিকে আল্লাহর রহমতের আশা করো। দুইটা মিলে ঈমান। আল্লাহর আযাব গজবের ভয় থাকতে হবে, আবার আল্লাহর রহমতের আশাও থাকতে হবে। কি আশা? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। কিভাবে? এমনে এমনে না। আপনি ক্ষমা চাইলে, ক্ষমা চাইতে জানলে, ক্ষমা চাওয়ার মতো চাইলে, ক্ষমা চাইবেন কিভাবে? তওবা তওবা তওবা, এটার নাম তওবা না। বসে যদি তওবা করেন, আল্লাহর কাছে কাঁদেন, আপনার চোখের পানিতে আপনার চেহারা ভিজতে হবে। চেহারার উপর দিয়ে পানি, চোখের পানি বেয়ে যেতে হবে। চেহারার উপর দিকে অশ্রু বয়ে গেলে, যদি আল্লাহর বয়ে আল্লাহর রহমতের আশা নিয়ে কান্নাকাটি করেন, যত বড় গুনাহ হোক আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। গত জুমাতে বলেছিলাম, যত বড় গুনাহ হোক, গুনাহ যদি ক্ষমার যোগ্য নাও হয়, আমার রসুলের দরবারে গিয়ে ক্ষমা চাইলে, রসুল যদি সুপারিশ করেন, আল্লাহ নিশ্চয় ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, ফরিয়াদ করুন, আল্লাহ জীবনে একবার হলেও আমার রসুলের রওজায়ে পাকের জিয়ারতের হাজিরি নসিব করুন, আমিন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন।
ওনাকে শহীদ করে কেটে কেটে এক রাওয়ায়াতে 70 টুকরা আর এক রাওয়ায়াতে 700 টুকরা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই ব্যথিত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন চাচার এই শাহাদতের কারণে। লম্বা কথা আছে। যেই লোকটি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল তার নাম ওয়াহশী। ওয়াহশী দক্ষ বল্লম শিকারী, বর্ষা দিয়ে বল্লম দিয়ে লক্ষ্যহীন লক্ষ্যভ্রষ্ট যেন না হয় সেভাবে নিশ্চিত লক্ষ্য টার্গেট করে আঘাত হানতে পারত। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে সামনের দিকে নাভির নিচে বল্লম নিক্ষেপ করেছে, সেটা পিছন দিকে বের হয়ে গেছে। উহুদের ময়দানে তাকে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন 7 বছর বয়স, উহুদের যুদ্ধ হয়েছিল 3য় হিজরিতে। 5 বছর পর 8 হিজরিতে যখন মুসলমানেরা মক্কায় মুআজ্জামা দখল করার জন্য এসে পৌঁছলেন, আমার রাসূল নির্দেশ দিলেন যদি কেউ দৌড়ে খানায়ে কাবার হেরমের মধ্যে ঢুকে পড়ে অথবা আবু সুফিয়ান ইবনে হারাবের ঘরে আশ্রয় নেয় অথবা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দে, এমন ব্যক্তিকে তোমরা আক্রমণ করবে না। কিন্তু 3 জন মানুষ, আব্দুল্লাহ ইবনে খাতাল, ওয়াহশী, আব্দুল্লাহ ইবনে আবি সারাহ, এদেরকে পাওয়া মাত্র হত্যা করে দেবে। আব্দুল্লাহ ইবনে খাতাল সে প্রথমে মুসলমান হয়েছিল। মক্কা শরীফের মানুষ মুসলমান হয়ে হিজরত করে মদিনা পাকে গিয়েছিল। সেখান থেকে আমার রাসূলের বিদ্রোহ করে আবার মক্কায় এসে কাফের হয়ে গিয়েছিল। শুধু কাফের হয়নি, গায়িকা ঠিক করে রাসূলের কুৎসা রটিয়ে গান শুনত। নাউজুবিল্লাহ বলেন না। আমার রাসূল ইরশাদ করলেন ফাকতুলুহু ওয়া ইন কানা মুআল্লাকান বিআস্তারিল কাবা। সে যদি খানায়ে কাবার গিলাফ ধরেও ঝুলিয়ে থাকে, সেখানেও লুকিয়ে থাকে, সেখানেও তাকে পাওয়া মাত্র হত্যা করে ফেলবে। সুবহানাল্লাহ, কত কঠোর নির্দেশ। ঠিক ওই তাকে খানায়ে কাবার গিলাফের ভিতর লুকানো অবস্থা পাওয়া গিয়েছিল, সেখানে তাকে হত্যা করা হয়েছে। ওয়াহশী খবর পেয়ে পালিয়ে তায়েফ চলে গেছে। তায়েফ
সেখানে চলে গেছে। তায়েফের লোকেরা ওয়াহাশিকে বললেন, ওয়াহাশি, এখানে পলাই এসেছ, তুমি পালিয়ে লাভ নাই, মুসলমানেরা এখানেও এসে পড়বে। সুবহানাল্লাহ। কি করতে পারি? বলে আমাদের এখান থেকে কিছু লোক, একটা দল মুসলমান হওয়ার জন্য মক্কা যাচ্ছে, তুমি দলের ভিতর, ঝাঁকের ভিতর প্রবেশ করে তুমি কোনো মতে গিয়ে যদি কলমা পড়ে ফেলতে পারো তাহলে তোমার রক্ষা হবে। সুবহানাল্লাহ। ওয়াহাশি বলল, আমার যে অপরাধ, আমি যে দোষ করেছি, এটা তো ক্ষমাযোগ্য দোষ নয়। এই অপরাধ ক্ষমা হবার মতো নয়। আমি যাবো কি করে? আমাকে গেলেই তো মেরে ফেলবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, যত বড় পাপিষ্ঠ হোক না কেন আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হবার সংবাদ যখন ওয়াহাশি পেলেন, তিনি ওই তায়েফের প্রতিনিধি দল যারা মুসলমান হতে যাচ্ছে তাদের ঝাঁকের ভিতর ঢুকে উনি আমার রাসূলের দরবারে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। ঝাঁকের মাঝে বসে উনি মুসলমান হয়ে কলমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ। নসিব, ভাগ্য, কপালে আছে সাহাবী হওয়া। সুবহানাল্লাহ। আমার রাসূল খেয়াল করলেন, তুমি ওয়াহাশি না? জি হুজুর। তুমি না আমার চাচা হযরতে হামজাকে শহীদ করেছ? মাথা নিচু করে লজ্জিত হয়ে নীরব থাকলেন। আমার রাসূল ইরশাদ করলেন, ওয়াহাশি, তুমি আমার রাসূল, আমার চাচা হযরতে হামজাকে শহীদ করে যাও, আমার কলিজার মধ্যে দুইটা ছিদ্র করে দিয়েছ। তুমি কলমা যখন পড়েছ, এখন আগের সব মাফ হয়ে গেছে, কিন্তু তুমি আমার সামনে আসবে না। তোমাকে দেখলে আমার চাচার শোক আমার অন্তরে জাগ্রত হবে, বেঁচে উঠবে। তুমি আমার সামনে আর আসবে না। এই কলমা পড়ে মুসলমান হয়ে চলে গেলেন। এত বড় পাপীর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মৃত্যুক নবীর আত্মপ্রকাশ ঘটল। কোনখান থেকে? নজদ থেকে। কোনখান থেকে? নজদ থেকে। ওয়াহাবিদের এক নাম ওয়াহাবি, আর এক নাম নজদি, আর এক নাম খারেজি, বর্তমান নাম কৌমি। সবগুলো একই কথা। লটকায়ের জুলের ঠাঁয়ের কথা কোয়ান এক কান। এই ওয়াহাবিদের এক নাম কি? নজদি, নজদি, নজদি। আর এক নাম খারেজি, আর এক নাম কি? ওয়াহাবি। আর এক নাম, বর্তমান নাম কি? কৌমি। এগুলো যুগে যুগে নাম পরিবর্তন করেছে। ফেব্রুয়ারি আসামি যেরকম নাম পরিবর্তন করে, লেবাস পরিবর্তন করে, বিভিন্ন রকম করে চলে না, এরা পুরানা কালভিট, পুরানা গিলটি, নজরি। আলা হযরত ফাজল বেল্লভী রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন,
মিসলে ফারস জলজলে মজদ মে মিসলে ফারস জলজলে মজদ মে जिक्र आयत विलादत कीजिए सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। आला हजरत इमाम अहले सुन्नत मुजद्दिद मियात साबका मुअय्यिद मिल्लत ताहरा इमाम अहमद रज़ा खान फाज़िल बेल्लवी रहमतुल्लाह अलैहि বলছেন, হে দুনিয়ার আশিক রাসূল সুন্নিরা, তোমরা মিলাদুন নবী, জিক্রে নবী, নবীর প্রশংসার মাস, মিলাদুন নবীর আয়াতগুলো এত বেশি পড়ো, তোমাদের মিলাদুন নবীর হুঙ্কারে যেন নজদ পর্যন্ত কেঁপে উঠে। সুবহানাল্লাহ। তোমাদের মিলাদুন নবীর হুঙ্কারে নজদ পর্যন্ত যেন কাঁপে ওঠে। মিসলে ফারস জলজলেও মজদ মে, আমার রাসূল যেদিন দুনিয়াতে তশরিফ এনেছিলেন সেদিন ভূমিকম্প হয়েছিল ফারস্যের বিশাল বিশাল দালানগুলো ভেঙে পড়েছিল। সুবহানাল্লাহ। এই আশিক রাসূল সুন্নিরা, তোমরা মিলাদুন নবীর এমন বড় বড় আয়োজন করা, মিলাদুন নবীর আওয়াজে যেন নজদ পর্যন্ত কেঁপে উঠে। সুবহানাল্লাহ। নজদ মানি ওহাবিদের হেডকোয়ার্টার, ওহাবিদের যেখান থেকে ওহাবি বের হয়েছে, এই ওহাবির এক নাম নজদি, এক নাম ওহাবি, এক নাম খারেজি, বর্তমান নাম কৌমি। বর্তমান নাম কি? কৌমি। আমাদের কিছু বোকা সুন্নি আছে, বলে প্রধানমন্ত্রী এসেছে, ওই ওখানে গিয়েছে, ওখানে যায় নাই। যেখানে যাবার জন্য উনি দাবি উঠাচ্ছেন সেখানে গেলে একটা ফাতার বেরিয়েও খাবাবে না। যে হুজুরের মায়া কান্না যে অমুক জায়গায় যাচ্ছে না, প্রধানমন্ত্রী কোন কারণে যাবে সেটা রাজনৈতিক প্রোগ্রাম, এটা দেশের মানুষ জানে কি? জানে প্রধানমন্ত্রী গিয়েছেন প্রধানমন্ত্রীর প্রোগ্রামে। কোনখানে গিয়েছেন? স্বাধীনতা যুদ্ধের সময়। স্বাধীনতা যুদ্ধের সময় যারা কালফিট ছিল, কলবাদার ছিল, দাগি ছিল, অপরাধী ছিল, তারা 4টা দল। কয় দল? 4 দল। রাজাকার, আলবদর, আশামস, মুজাহিদ। কয়টা? স্মরণ রাখবেন। আমাদের তরুণেরা জানে না, আমাদের রাজনৈতিক নেতারাও অনেকে জানে না, অনেকে জানলেও না জানার পান করে। রাজাকার, আলবদর, আশামস, মুজাহিদ। রাজাকার হলো মুসলিম লীগের প্রতিনিধি, আল বদর আর মুজাহিদ হলো জামাত ইসলামীর প্রতিনিধি, যারা এই দেশে রোজার ফুজা বুঝে ইসলাম কায়েম করার হুঙ্কার দেয়। বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ এক বলে, নাউযুবিল্লাহ বলেন না। তাদের গ্রুপ ছিল 2টা, একটা মুজাহিদ বাহিনী আর একটা হলো বদর বাহিনী। কার ঘরে বড় খাসি আছে, বড় মোরগ আছে, সুন্দর নারী আছে, এইগুলোর সংবাদ এই 4 দলে দিয়েছে। রাজাকার, আলবদর, আশামস, মুজাহিদ। বিগত সরকার যখন বিচার করছিল, রাজাকার, আলবদর, মুজাহিদ বাহিনীর বিচার করছিল, আশামসের নামও ধরে নাই।
এই আশমসের বিচার যেন করতে না যায় সেজন্য হেফাজত ইসলাম হয়েছে। যারা বর্তমানে হেফাজত ইসলাম তারা তখন ছিল নিজাম ইসলামী। এই নিজাম ইসলামীর ওরা কি করছিল? আশমস বাহিনী করেছিল। রজাকার যতটুকু অপরাধী, আশমস তত অপরাধী। এই মুহিবুল্লাহ বাবুনগরী, ওনার বাবা ছিল হারুন বাবুনগরী। উনি ফটিকছড়ি থেকে কিতাব মার্কা নিজাম ইসলামের প্রার্থী হিসেবে ইলেকশন করেছিলেন। আজকালের রাজনীতিবিদরা জানে এগুলো রাজনৈতিক ব্যাপার। রাজনীতি করলে হিন্দুর মন্দিরে, মুসলমানের মসজিদে সবাই যেতে হবে, যার কাছে ভোট আছে তার কাছে যেতে হবে, সেটা রাজনৈতিক বিষয়। সেখানে ওখানে যায় নাই, ওখানে যায় নাই যারা বলে, এগুলো পাগলের প্রলাপ। আমার কি দায়িত্ব আছে? আমি যদি বলি প্রধানমন্ত্রী এই হাজারবাড়ি দিয়ে গিয়েছে, একটু ফকিরে মসজিদে দেখে যায় নাই, এটা পাগলের প্রলাপ হবে। বলতে চাচ্ছিলাম কি, এই নজিদি যারা, ওহাবি যারা, তারা যুদ্ধের সময় কোন দল ছিল? আশমস বাহিনী। আশমস বাহিনী। এই আশমসের বিচার বিগত সরকার যখন যুদ্ধ অপরাধের বিচার করছিল তারা করে নাই, বর্তমানেও করবে না। কেন করবে না? কেন করবে না? কেনর জবাব আপনি বুঝলে বুঝেন, না বুঝে নাই। এগুলো রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক যারা, রাজনীতি যারা করে কোনখানে যাবে তাদের সিদ্ধান্ত, আমার কি সেখানে? বলতে চাচ্ছি, কথা অন্যদিকে চলে গেছে, যে কি এই নজিদি, এই নজর থেকে আমার রাসূল ইরশাদ করেছেন শয়তানের দুইটা শিং বের হবে। শয়তানের দুইটা শিং বের হবে কোনখান থেকে? নজর থেকে। এই প্রথম সিংহের নাম হলো, প্রথম সিংহের নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব, যে মৃত্যু নবী, আমার রাসূল ওফাতের পর নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। আরেক সিং হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি, যার নামে এরা ওহাবি। এই জন্য এদের নাম নজদি, এদের নাম খারেজি, এদের নাম ওহাবি। এরা আশমস বাহিনীর নেতা, এরা বর্তমানে কৌমি। এত পরিচ্ছন্ন তুলসী পাতা দেখাবার সুযোগ নেই, বর্তমান প্রজন্মের লোকেরা জানে না বিধায় আমি কথাটা টেবিলের উপর তুলে দিলাম, যেন সুন্নিরা হতাশ না হয়। ওখানে কেন গিয়েছে সেটা রাজনৈতিক বিষয়, সেদিকে মাথা ব্যথা করার আমার কোনো প্রয়োজন নেই। এই মুসাইলামাতুল কাজ্জাব মৃত্যুর নবী, ইয়ামামার যুদ্ধ হয়েছিল সিদ্দিক আকবর খেলাফতের জামানায়। এই ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজে কোরআন শহীদ হয়েছিল, অনেক সাহাবা একরাম শহীদ হয়েছিলেন। এই ওয়াহাশী যে বল্লম দিয়ে আমার রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিলেন, সেই বল্লম দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকেও হত্যা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে বল্লম মেরেছিলেন সামনের থেকে, নাভির নিচে আঘাত করেছিলেন। আর মুসাইলামাতুল কাজ্জাবকে পিছন দিকে কোমরের দিকে মেরেছেন, সামনে পেটের দিকে বল্লম বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেদিন মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিলেন সেদিন আমার রাসূলকে স্বপ্নে দেখলেন। আমার রাসূল মুসাইলামাতুল কাজ্জাবের খুনি হযরতে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্ন যুগে বিদায় দিলেন, ওয়াহাশী তুমি যেদিন কলমা পড়েছিলে সেদিন আমার একটি দাগ, একটি ছিদ্র বুঝে গিয়েছিল। আমার চাচাকে শহীদ করেছিলেন, আমার কলিজার মধ্যে দুইটা ছিদ্র হয়ে গিয়েছিল। যেদিন তুমি কলমা পড়েছিলে সেদিন একটা ছিদ্র বুঝে গিয়েছিল।
আজ মুসাইলামতুল কাজ্জাবকে হত্যা করার পর আমার আরো একটি ছিদ্র বুঝে গেছে, আমি তোমার উপর পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। কত বড় অপরাধী ক্ষমা পেয়ে গেছে। অতএব আল্লাহ বলছেন তোমরা নিরাশ হইও না। যেই জায়গা থেকে মুসাইলামাতুল কাজ্জাব বের হয়েছে, সেই জায়গা থেকে ওয়াহাবি বের হয়েছে। তাদের নাম কি? নজদি। তাদের নাম কি? স্মরণ থাকবে। এই কওমি ফুরান নজদি, এই কওমি ফুরাতন খারেজি। আমরা যখন পড়তাম, আমাদেরকে লাইব্রেরিতে গেলে, এই ছেলে তুমি কি সরকারি মাদ্রাসার ছাত্র না খারেজি মাদ্রাসার ছাত্র জিজ্ঞেস করতো। তাদের মাদ্রাসার নাম খারেজি মাদ্রাসা বলতো। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাটাপাড়ার বাজারের একটা মাহফিলে খারেজিদের ব্যাপারে এমন বলিষ্ঠ তকরির করেছিলেন, বিভিন্ন হাদিস দেখিয়েছিলেন। এগুলো আমার লেখা প্রবন্ধ আছে। খারেজিদের সম্পর্কে অনেক হাদিস আছে, বুখারী শরীফে, আবু দাউদ শরীফে, বিভিন্ন হাদিসের কিতাবে। এই খারেজিরা কিরকম? এক তকরিরে তাদের নাম পরিবর্তন হয়ে গেছে। খারেজি বদলায় তাদের নাম দিয়েছে কি? কওমি। তাদের নাম দিয়েছে কি? কওমি। তারপর আরেক মাহফিল হুজুর কেবলা বললেন, কওম কি? কওম কোরআন শরীফের ভাষায় কওম শব্দ ব্যবহার হয়েছে কাফেরদের ব্যাপারে। কওমে নূহ, কওমে সমুদ, কওমে আদ, কওমে ফিরআউন। কওম শব্দ ব্যবহার হয়েছে কাফেরদের ব্যাপারে। তারা সেই কওম শব্দটি বেছে নিয়েছে। যাই হোক, এত বড় পাপী যেখানে ক্ষমা পেয়ে গেছে, আপনি আর আমি আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ ক্ষমা করবেন এই আশা রাখবেন। আল্লাহ কবুল করুন, আমিন। যত বড় পাপী হোক, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। কত বড় পাপী! যেই পাপীর ভাবের কারণে আমার রসুলের কলিজা মোবারকে দুইটা ছিদ্র হয়ে গিয়েছিল, সেই পাপিষ্ঠ ব্যক্তিও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। বাহাদুরি বেশি করো না। আজকের খুতবার মধ্যে বাহাদুরদের ব্যাপারে বলা হয়েছে। একটু চিন্তা করে দেখো তো, ওই যে রাজপ্রাসাদের মালিক, ওই সিংহাসনের মালিক, ওই রাজা মহারাজারা আজকে কোথায়? ইরানের ফারস্যের রাজা, রুমের রাজা, তাদের দাপটে পুরো দুনিয়া তরতরে কাঁপত। ফারস্য কি? বর্তমান ইরান। বর্তমান কয়েক হাজার বছরের ইতিহাসের মধ্যে ইরানের ইতিহাসে পরাজয় নাই। সুবহানাল্লাহ। এখনো আপনারা তো বুঝতেছেন অবস্থা কি। ইরানে একজন বাদশা ছিল, তার নাম নোমানে আকবর। এখানে খুতবার মধ্যে লেখা আছে, এখানে লেখা আইনা শরীরু ওয়ান ওয়াইনা কিসরা ওয়াল আইওয়ান আইনা মুলুক বাবুল আওয়াদাহুমুল হিজসান। এই রাজা মহারাজা কোথায়? নোমানে আকবরের জন্য একটা প্রসাদ তৈরি করেছিল। প্রসাদের নাম দেওয়া হয়েছিল খুবারনাক। মিস্ত্রির নাম সিন্নিমার। সিন্নিমার মিস্ত্রি এমন একটা প্রসাদ তৈরি করেছিল, যেই প্রসাদ যে কেউ দেখলে দৃষ্টি আকর্ষণ করে। বাদশার খুবই পছন্দ হয়েছে। এত সুন্দর বিল্ডিং
দুনিয়াতে আর কোথাও আছে কিনা সন্দেহ আছে। বাদশা চিন্তা করলেন, এই মিস্ত্রি এত সুন্দর বিল্ডিং করেছে, এই মিস্ত্রি জীবিত থাকলে আরো এরকম বিল্ডিং বানায় ফেলবে, এটাকে শেষ করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। জালেম বাদশা, জালেম জালেম জালেম। আমাদের দেশে জালেম চিনে, ওই দল আসলেও সেই, এই দল আসলেও এই, আরেক দল আসলেও সেই, আমি গেলেও সেই, আপনি গেলেও সেই। বাঙালির কালচার একই কালচার। কি করলো, বিল্ডিং দেখানোর পরিদর্শনের বাহানা করে উপরে ছাদের উপর নিয়ে অন্যজনকে শিখিয়ে দিয়েছে, তার ধাক্কা দিয়ে বিল্ডিং এর উপর থেকে নিচে ফেলে দেবে, মেরে ফেলবে। এমন প্রভাবশালী জালেম বাদশা, নাম চিহ্ন মিটে গেছে। কিসের জুলুম, কিসের বাহাদুরি, কিসের দাপট, কিসের অহংকার? আপনি কি অহংকার করতে চান? 450 বছর মিশর শাসন করেছে ফেরাউন, নাম চিহ্ন মিটে গেছে। বাহাদুরি করবেন না। আমি ক্ষমতায়, আমার দল ক্ষমতায়, আমি নেতা, আমি নেতার চামচ, আমি এমপির অমুক, আমি মন্ত্রীর অমুক, এসব চিন্তা করবেন না। আল্লাহকে ভয় করে কাজ করবেন, আল্লাহ প্রত্যেকটা পদক্ষেপে কামিয়াব করবেন। আমিন বলেন না। ভরসা আল্লাহর উপর। কে দেবেন? আল্লাহ দেবেন। যারা ক্ষমতায় যাওয়ার জন্য মন্ত্রী পরিষদ পর্যন্ত করেছিল, তৈরি করে, সবগুলো সব করেছিল, সবগুলো রুটিন করেছিল, কোথায়? যেই লাও সেই কদু, যেই লাও সেই কদু। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ক্ষমতা দিতে চান, সেই ক্ষমতায় যাবে। আবার কখন সে নামতে হবে সেটাও আল্লাহর কুদরতের হাতে রয়ে গেছে, ঠিক কিনা? আমি এখন এই জুমাতে জুমা পড়ালাম, নামাজ পড়াবার সময় সেইটুকু পাবো আমার নিশ্চয়তা আছে? নাই। এক সজদা করে সজদা থেকে উঠার সময় পাবো সেই ভরসা নাই। অতএব অহংকারের কিছুই নেই, অন্যায় করার ইচ্ছা করবেন না। আল্লাহ আমাদের সমাজকে সুন্দর ব্যবস্থা দিয়ে আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করুন। আমিন।